আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আলোচনা করব ইমোর গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস নিয়ে। তো অবশ্যই আমরা সবসময় সবার ফোনে প্রায় ইমো ইউজ করে থাকি। তো ইমোটা যদি ভালোভাবে ইউজ না করতে পারি তাহলে আমাদের অনেক বিপদ হতে পারে এবং কি ঝামেলা হতে পারে। অনেক সময় ইমো হ্যাক হয়ে যায়, বিভিন্ন ডকুমেন্টস ফাঁস হয়ে যায়, বিভিন্ন বিপদে পড়তে হয়। তো চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা দেখাবো কিভাবে আপনারা সেটিংসগুলি করবেন। তো প্রথমে আপনার ফোনের ইমো অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো ইমো অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি আপনার ছবিতে ক্লিক করবেন, প্রোফাইল পিক যেটা আছে সেটাতে ক্লিক করবেন। তো প্রোফাইল পিকে ক্লিক করার পর তো আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, 3 নম্বরের প্রাইভেসি, চলে যাবেন প্রাইভেসিতে। তো আপনি এক এক করে সব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো আপনারা সবাই ফলো করবেন। দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট মানে লাস্ট সিন বলতে আপনারা কখন বের হয়েছেন, কখন অনলাইনে আসছেন, তো সেইটার ডকুমেন্টসটা আর কি শো করে অপর আর যে ইমো আপনার সাথে অ্যাড আছে তার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে ঢোকার পর। তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন দেওয়া মাই কন্ট্যাক্ট মানে আমার ফোনে যারা অ্যাড আছে ইমোতে তারাই দেখতে পারবে আমি কখন বের হয়েছি ইমোতে, কখন আসছি অনলাইনে। তো আপনি যদি চান এটা কেউ দেখবে না তাহলে নিচে নোবডিতে টিকমার্ক দিয়ে দেবেন। ব্যাস, আপনি কখন অনলাইনে আসছেন কখন গেছেন কেউ আপনার ডকুমেন্টস বুঝতে পারবে না। তো আপনার এই বিষয়টা কেউ বুঝতে পারবে না। তো আপনি অনেক সময় মতো অনলাইন থাকলে অনেকে বিরক্তিকর কল আসে, আমরা কথা বলতে ইচ্ছুক না। তো চলুন নিচের যে ইয়েটা আছে রিড রিসিপ্ট, তো এই অপশনটা হচ্ছে রিড রিসিপ্ট। আপনি ব্যস্ত আছেন অন্যান্য কাজে বা অন্য অ্যাপসে বা ফেসবুকিং করতেছেন, ইউটিউবিং যাই করেন না কেন, তো আপনি দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ এসেছে, আপনি মেসেজটি দেখেছেন বাট ব্যস্ততার কারণে উত্তর দিতে মনে নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এটা নোবডিতে দেওয়া আছে, আপনি নোবডিতে ক্লিক করে নোবডি করে দেবেন। যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে সকলেই দেখতে পারবে। মাই কন্ট্যাক্ট দিলে আপনার ফোনে যারা অ্যাড আছে এই মুহূর্তে তারাই দেখতে পারবে। তো এটা নোবডি করে দেবেন, আমি অলরেডি নোবডি করে রেখেছি। তো নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি। তো এটা হচ্ছে যে আপনার অনেক সময় ইমোতে আজে বাজে নাম্বার অচেনা লোকেরা ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি ঘটে। তো এখানে যদি এভরিওয়ান দেওয়া থাকে তাহলে আপনি সকলেই ফোন দিতে পারবেন। আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তো আপনাকে যারা আপনার কন্ট্যাক্টে আপনার ফোনে ইমোতে অ্যাড আছে তারাই দিতে পারবে। তো যেহেতু আমি ছেলে মানুষ তো আমার এটা তেমন কোনো প্রয়োজন নেই, আপনারা যারা ফিমেল আছেন তারা অবশ্যই এটা মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন। তো চলে যাবো আমরা নিচে, আরও কিছু বিষয় আছে সেগুলো, যে বয়েজ ক্লাব, বয়েজ রুম, তো এগুলা সাধারণত অন থাকে, এগুলো আপনি কি করবেন আপনারা অফ করে রাখবেন। তো দেখা গেছে আপনাদের রুম বা বয়েজ প্ল্যানেট রুম এগুলা বন্ধ হয়ে যাবে, তো বিরক্তি বিভিন্ন অ্যাডে গ্রুপে অ্যাড হয়ে যায়, তো সেগুলো আর আসবে না। তো এগুলো আপনারা অফ করে রাখবেন। তো তারপর ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনার ইমো অন্য কেউ ইউজ করছে কিনা সেটা কি করে দেখবেন। তো অবশ্যই এটা আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটার জন্য আপনাদের করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। তো এই যে এখানে ম্যানেজ ডিভাইস, তো এই ম্যানেজ ডিভাইসে আপনারা চলে যাবেন, এটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের যে ভার্সন মডেল, তো সেই মডেলের ফোনটা কিন্তু এখানে শো করছে এবং অনলাইনে আছে আমি সৌদি আরবিয়া। তো সেখান থেকে এটা লোকেশন সহ আপনার ইমোতে কিন্তু শো করছে। তো আপনি যদি অন্যান্য আদার্স কোনো ফোন থাকে বা একাধিক ফোনে আপনার এই ইমোটি কেউ ইউজ করে বা আপনি লগ ইন করে থাকেন তাহলে এখানে কিন্তু আদার্স মোবাইলের মডেলগুলি শো করবে। তো সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে লগ আউট করে পুনরায় আপনার ইমোর নতুন করে চেঞ্জ করে নেবেন, তা না হলে বিপদে পড়তে হয়। তো এটা দিয়ে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার ইমো আপনি ইউজ করতেন, তো আপনার এটি রিল্যাক্স মোডে ইউজ করতে পারবেন।
ইমো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটা দিয়ে মানুষ অনেক কিছু আদান প্রদান করে থাকে, তখন বিপদে পড়তে হয়। তো অবশ্যই আপনারা চেক করে নেবেন, সেটিংসগুলি করে নেবেন। তো আরও অনেক সেটিংস আছে যেগুলো পরবর্তীতে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি সেটিং যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব, ব্যাগে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আই বাবল হচ্ছে একটি নতুন ফিচার, যা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আই বাবলে ক্লিক করবেন। আই বাবলটা হচ্ছে আপনি যদি দেখেন উপরে ডেমোতে দেখাচ্ছে যে ইমোতে কেউ যদি মেসেজ করে এভাবে কিন্তু স্ক্রল করে মেসেজটা উপরে চলে আসবে। তো এই অপশনটা আপনারা সবসময় অন করে রাখবেন, তাহলে দেখা গেছে আপনি ফেসবুক বা ইউটিউবিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছেন, তো সেটা আপনি সেটার ভিতর থেকে আপনি কিন্তু মেসেঞ্জারের মতো, ফেসবুক মেসেঞ্জারের মতো এভাবে মেসেজ করতে পারবেন, এমনকি কার্যক্রম করতে পারবেন। তো এটা খুবই সুন্দর একটি ফিচার, তো আপনারা এটা অন করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। এক ভিডিওতে সকল সেটিংস বা ফিচার সম্পর্কে বলা সম্ভব নয়, তো আজকে মতো বিদায় নিচ্ছে। তো পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেবো সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে।